1.5 লাখ, 1,30,000, 1,20,000, 1,60,000, 1,70,000, 90, 30, 40, 50, 30। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে গিয়েছিলাম গাবতলী গরু কিনতে এবং আমার বন্ধুদের গরু কিনতে। তো প্রথমে গরু হাটে গিয়ে দেখি গরুগুলো এমন ভাবে শুয়ে আছে, প্রথমে দেখে তো ভাবছিলাম যে গরুগুলো মরে গেছে, কিন্তু গরুগুলো মরে নাই। তারপর দেখি গরুগুলোকে এখানে খাওয়ান দিচ্ছে। অনেকে মনে করেন হাটে গরুদের খাওয়ায় না, কিন্তু তারা হালকা পাতলা খাওয়ায়, কিন্তু ওরকম ভাবে খাওয়ায় না। তো এখানে দেখাতে দেখুন আমরা চলে যাবো ভাইরাল সুখচাঁদ মামার কাছে। তো আমরা চলে যাবো এখন সুখচাঁদ মামার কাছে। তো সুখচাঁদ মামার কাছে গিয়ে আপনাদের দেখাবো সুখচাঁদ মামাকে। তো চলে আসলাম এখন সুখচাঁদ ব্যাপারীর কাছে। দেখুন সুখচাঁদ ব্যাপারী কি বলে। সুখচাঁদ কাকা, কি অবস্থা আপনার? কাকা ভালো আছেন? আছি ভালো, ঘুমাই ঘুমাই ঘুমাই। তো আপনাদের দেখালাম সুখচাঁদ ব্যাপারীকে। তো আরেকটা গাইস ব্যাড নিউজ আছে। তো গাবতলী হাটের টিপু ব্যাপারী, তো টিপু ভাই মারা গিয়েছেন। তো আমরা সবাই দোয়া করবো তার জন্য, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো এখানে আমরা গরু দেখছিলাম, তো আমাদের গরু পছন্দ হয়নি, তো আমরা গরুর দাম দিয়ে গেলাম। 320 দিন। তো সাদা গরুটার দাম ছিল 320। তো এটা অনেক চেয়েছে, তো আমরা সেটা বনে নাই, তাহলে আমরা এই গরুটা নিবো না। তো সামনে আমরা আরো ব্যাপারীর সাথে কথা বলবো, তো চলুন দেখুন। তো উনি বললো ওনার চাওয়া দাম ছিল 3.5 লাখ, তারপরে উনি বলে দিল 2,60,000। তো আমরাও 1.5 লাখ বললাম, দিল না। তো হাটে অনেকগুলো গরু ছিল, আপনাদের দেখাচ্ছিলাম গরুগুলো দেখুন, মানুষ কিনতেছে গরুগুলা। তো গরুর হাটে অনেক ভিড় ছিল। ঢাকার সবচেয়ে বড় জনপ্রিয় হাট গাবতলী হাট। তো সামনে গিয়ে দেখলাম একটা মহিষ। তো গাইস এই মহিষের একটা অনেক সুন্দর লাগলো দেখে। মহিষের চোখটা দেখাই যাচ্ছিল না, মহিষের চোখটা একদম ভিতরে ছিল। তো এখান থেকে আপনারা দেখাতে পারছেন, আমরা একটু সাইড থেকে দেখালাম। দেখুন মহিষের চোখটা দেখা যাচ্ছে না। তারপর এখানে আরেকটা গরু কিনতে আসলাম। দেখুন গরু দামাদামি করে আমাদের বন্ধু। এটার দাম 200। তো উনি 2 লাখ চেয়েছিল, তারপরে আমরাও 1.5 লাখ বললাম, দিল না। আমরা 1,60,000 বললাম, দিল না। তো উনি লাস্ট 1,80,000 বললো, তো আমার সাথে বললো না, আমরা নিলাম না। তো আমরা হাটে অনেক ঘোরাঘুরি করছিলাম, হাটে গরুও ছিল। তো এই লাল গরুটা পছন্দ হয়, কিন্তু ব্যাপারী মামার সাথে দামাদামি করে বনে না আমাদের। তো সামনে হাঁটতে হাঁটতে দেখি ব্যাপারী মামারা কিছু অনেক ঘুম দিচ্ছে। তো এখানে ওই কালো মহিষটা আবার দেখালাম। দেখুন কালো মহিষটা, কি বলবো, আমরা ঘুরে ফিরে কালো মহিষের সামনে আসতেছি বারবার। কালো মহিষটা মন মুগ্ধ করে দিচ্ছে। আর এখানে সবাই কালো মহিষই দেখতেছিল, কালো মহিষের চোখটা একবারে ভিতরে ছিল। তো আমার অনেক ভালো লাগছে কালো মহিষটা, যে আমাদের টাকা থাকতো আমরা কালো মহিষটাই নিতাম। তো আমরা হাটের গরুগুলো দেখাচ্ছিলাম, হাটে অনেক গরু ছিল গাবতলী হাটে। আর গাবতলী হাট ঢাকার সবচেয়ে বড় হাটের জন্য গাবতলী হাটে অনেক গরু আসে। তো দেখুন গাবতলীর গরুগুলো আপনারাও কোরবানি দিলে অবশ্যই গাবতলী হাটে আসবেন। তো দেখুন এখানে মহিষের হাট ছিল, পুরো হাটটা মহিষের। তো মহিষের হাটটা দেখাচ্ছিলাম আপনাদের। তো মহিষের হাটটা দেখে তারপর এখানে দেখলাম কালো গরুগুলো। দেখুন এখানেও সিরিয়াল বাই সিরিয়াল গরু আছে। তো গরুগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু গরুগুলো ছোট আমাদের বাজেট অনুযায়ী, এই জন্য এই গরুগুলো আমরা দামাদামি করলাম না। তো আমরা সামনে হাঁটতাছি গরু কেনার জন্য। তো অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা ব্যাপারী মামা আমাদের ডেকে নিয়ে গেল তার গরুর কাছে দেখাতে। তো আমার ফোনে স্টোরেজ ফুল হওয়ার কারণে ওই ভিডিওগুলো দেখাতে পারি নাই। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, এই ভিডিও দেখাতে পারি নাই। তো দেখুন গরু কিনা হয়ে গেল। তো গরু কিনেছিলাম 1,60,000 টাকা দিয়ে। তো গরু ভিডিও দেখাতে পারি আপনাদের, বলছিলাম আমাদের স্টোরেজটা ফুল হওয়ার কারণে। এই হলো আমাদের গরু, 1,60,000 কিনছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর এই গরু কুরবানির একটা ব্লগ আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।